আমি প্রথমে সবাইকে ফতে গণভবন ৩৬শে জুলাইয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনের মাধ্যমে আমরা এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হই। আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা পারফর্মিং আর্টের আয়োজন করেছি। জুলাই বিপ্লবে আমাদের শহীদদের যে বীরত্ব গাথাগুলো আছে, তারা রাজপথে নেমে যেভাবে আমাদেরকে সাহায্য জুগিয়েছে, তাদের চিত্রগুলো আজকে আমরা আমাদের আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলব। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান, আমাদের আবু সাইদ থেকে শুরু করে যে সমস্ত বাইরে শহীদ হয়েছিল, পরবর্তীতে যে গায়েবানা জানাজা হয়েছে, সে চিত্র আমরা এখানে ফুটিয়ে তুলব। মাদ্রাসা শিক্ষার্থীদের যে আত্মত্যাগ, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ ছিল, ওই সময় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যে গণহত্যা করা হয়েছে সেটা আমরা এখানে ফুটিয়ে তুলব। এবং ওই সময়ে রিয়াগুপ থেকে শুরু করে, আপনারা জানেন, জানালায় হেলিকপ্টার থেকে গুলি করে রিয়াগুপকে শহীদ করা হয় এবং শিশু শহীদদেরকে যেভাবে হত্যা করা হয়, এবং আজকের এই দিনে শহীদ আনাস তার মায়ের কাছে চিঠি লিখে শহীদ হয়েছিল, সে চিত্রগুলো আমরা আমাদের আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলব। তো আশা করছি আপনারা সবাই থাকবেন এবং অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, আমরা সবাইকে আহ্বান করবো এই জুলাইকে আমাদেরকে কালচারালি প্রাসঙ্গিক করতে হবে। জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস ইতিমধ্যে শুরু হয়েছে। কালচারাল ফেসিস্ট চক্র তারা প্রতিনিয়ত জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। সুতরাং জুলাইকে যদি আমরা পরবর্তী জেনারেশনের কাছে ছড়িয়ে দিতে চাই এবং এই বিপ্লবকে আমরা দীর্ঘস্থায়ী করতে চাই, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, স্পিরিট, সেটা যদি আমরা ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে কালচারালি জুলাইয়ের শহীদদের কথাগুলো আমাদের বারবার বলতে হবে, ডকুমেন্টেড করতে হবে। সে জায়গা থেকে, ডাকসুর জায়গা থেকে আমরা পুরো মাস জুড়ে কাজ করেছি। শুধু এক মাস জুড়ে কাজ করলে হবে না, পুরো বছর ব্যাপী জুলাইয়ের শহীদদের কথা, আকাঙ্ক্ষার কথাগুলো আমাদেরকে জারি রাখতে হবে। এটা খুবই অপ্রত্যাশিত, জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসগুলোতে এই ধরনের সহিংস রাজনীতি দেখতে পাওয়া। আমরা আশা করেছিলাম একটা গণতান্ত্রিক সহাবস্থান, যেটা বিপ্লবের পর হয়েছে, এবং ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী আমরা ক্যাম্পাসে বারবার বলেছি আমরা এখানে ছাত্র রাজনীতির মধ্যে সহিংসতা চাই না, কিন্তু এটা খুবই অপ্রত্যাশিত। ছাত্রদল যেভাবে সন্ত্রাসী রাজনীতি তারা শুরু করেছে, গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া, ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায়, তো এবং শুধু এটা না, মেডিকেলে যখন রোগীরা হাসপাতালে গেলেও, আহতরা হাসপাতালে গেলেও সেখানে ন্যাক্কারজনক হামলা হয়েছে। তো এই ধরনের হামলা খুবই অপ্রত্যাশিত। আমরা তাদেরকে বলবো সংযত আচরণ করতে, দায়িত্বশীল আচরণ করতে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনুরোধ করবো, এই যারা সন্ত্রাসী আছে, অছাত্র যারা আছে, যারা সন্ত্রাস কায়েম করতে চায়, তাদেরকে যেন তিনি সামলান, তাদেরকে যেন ভদ্র ভাষায় রাজনীতি করতে বললেন। এর ব্যর্থ যদি হয়, তারা যদি সেই ফেসিবাদী রাজনীতি করতে চায়, 90-এর পরবর্তী যে গণরম গ্যাস্ট্রন কালচার তৈরি করার মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে নৈরাজ্য তৈরি করেছিল, সেই ধরনের রাজনীতি যদি করতে চায়, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগের যে পরিণত করেছিল 17 জুলাই, তার চেয়ে ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদেরকে অনুরোধ করবো, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লব পরবর্তী সবার যে প্রত্যাশা, সে আলোকে যেন নতুন ধারার ছাত্র রাজনীতি, মেরিটোক্রেসি বেসিস ছাত্র রাজনীতি যেন তারা বিনির্মাণ করে।